হ্যালো বন্ধুরা, উইন্ডোজ 10 উইন্ডোজ 11 সেটআপ দেওয়ার পরে যে কাজটি করতে হয় ওই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তো উইন্ডোজ 10 উইন্ডোজ 11 সেটআপ দেওয়ার পরে যদি এই কাজগুলো না করে থাকেন তাহলে আপনার কম্পিউটারে নানান ধরনের সমস্যায় পড়তে পারেন। যেমন আপনার কম্পিউটারে উইন্ডোজ সিকিউরিটি যে অপশনটি আছে এই অপশনটি এনেবল না হতে পারে। তারপরে অনেক ধরনের সফটওয়্যার ইনস্টল করতে গেলে অনেক ধরনের প্রবলেম পড়তে পারেন। আপনার ডিসপ্লে সেটিংয়ের যেই গ্রাফিক্স কার্ড আছে, মানে আপনার প্রসেসরের সাথে যে গ্রাফিক্স দেওয়া থাকে ওই গ্রাফিক্সটি ইনস্টল হয় না উইন্ডোজটি যদি আপডেট না দেন। তো উইন্ডোজটি আপডেট দিবেন বা আপনার উইন্ডোজ ইনস্টল করার পরে যে কাজটি করতে হয় সবগুলো আজকে দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আমার এই কম্পিউটারে নতুন উইন্ডোজ ইনস্টল করেছি। আমার এই চ্যানেলে উইন্ডোজ 10 উইন্ডোজ 11 নিয়ে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো প্রথমত যে কাজটি করবেন, আপনার কম্পিউটারে উইন্ডোজটি আপডেট দিবেন। তো আপডেট দেওয়ার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটি লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে আপনি যেটি করবেন, এখানে সার্চ অপশনে লিখতে পারেন আপডেট উইন্ডোজ, এটিও লিখতে পারেন, বা আপনি এখানে স্টার্টে এসে এখানে সেটিংও ক্লিক করতে পারেন। তো আপনি যদি এই সেটিং থেকে আসেন তাহলে এখানে দেখুন আপডেট অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, আপনার এই আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। করার পরে এখানে নিয়ে আসবে। আর যদি আপনি এখানে সার্চ বারেও এই উইন্ডোজ আপডেট লেখেন তাও এখানেই নিয়ে আসবে। তো যেটা হোক, আপনার যেভাবে আসতে পারেন। তো আসার পরে এখানে আমার দেখুন উইন্ডোজটি সবুজ একটি টিক মার্ক দেওয়া আছে, কারণ আমি উইন্ডোজটি আপডেট দিয়ে রেখেছি। তো আপনাদেরকে আবার দেখাচ্ছি, যদি আপনার কম্পিউটারটি উইন্ডোজ আপডেট না দিয়ে থাকেন, এখানে দেখবেন অনেক ধরনের ফাইল এখানে ডাউনলোড হবে, তারপরে ইনস্টল নেওয়া শুরু করবে। তো আমি এখানে চেক ইন ফর আপডেটে ক্লিক করছি। তো এখানে দেখুন আমার কোনো আপডেট নেই, আমি আগে আপডেট দিয়ে রেখেছি, সেজন্য আমার কোনো আপডেট পাইনি, কোনো ফাইল ডাউনলোডও হচ্ছে না, ইনস্টলও হচ্ছে না। তা আপনাদের যদি আপডেট না দেওয়া থাকে তাহলে এখানে দেখবেন অনেকগুলো ফাইল ডাউনলোড হবে, তারপরে ইনস্টল হবে। তো প্রথমত এটা গেল। দ্বিতীয়ত আপনারা যেটি করবেন, আপনার কম্পিউটারের উইন্ডোজটি অ্যাক্টিভ আছে কিনা সেটি লক্ষ্য করবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কম্পিউটারের উইন্ডোজটি অ্যাক্টিভ থাকে না, কারণ এটা অ্যাক্টিভ করে নিতে হয়। এখানে আমি অ্যাক্টিভে ক্লিক করছি। তো এখানে আমার উইন্ডোজটি অ্যাক্টিভ করা আছে। তো আপনার এটা হয়তো অ্যাক্টিভ নাও করা থাকতে পারে। তো অ্যাক্টিভ যদি না করা থাকে আপনার অনেক কিছু সমস্যা পড়বেন। যেমন আপনি যদি কম্পিউটারের থিমস পাল্টাইতে যান তাহলে আপনার দেখা যাচ্ছে উইন্ডোজটি অ্যাক্টিভ না থাকার কারণে আপনি এই কম্পিউটার থিমস পাল্টাতে পারবেন না। তো আমি এখানে দেখে দিই, যেখানে এখানে পার্সোনালাইজেশনে ক্লিক করলে এই যে আমার এখানে যদি আমি এটা দিতে চাই, এই যে চেঞ্জ হয়ে গেল। তো আপনার হয়তো এরকম নাও হতে পারে। তো আপনাদের যদি উইন্ডোজ কিভাবে অ্যাক্টিভ করা হয় ওই বিষয়ে জানা না থাকে তাহলে আমাকে ফেসবুক পেজে গিয়ে নক করবেন, আমি আপনাদেরকে ওই বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ইউটিউব চ্যানেলে উইন্ডোজ অ্যাক্টিভ নিয়ে কোনো বিষয়ে বলতে চাই না, এই সফটওয়্যারগুলো টাকা দিয়ে কিনতে হয়। তো আপনাদের যদি আমি ফ্রি দেই তাহলে আমার চ্যানেলটি নষ্ট হয়ে যাবে। তো এর আগে আমার দুটো চ্যানেল নষ্ট হয়েছে, আমি চাই না আমার এই চ্যানেলটিও নষ্ট হয়ে যাক। তো সেজন্য অবশ্যই আপনার কষ্ট করে আমার ফেসবুক পেজে গিয়ে নক করবেন। 3 নাম্বার যে কাজটি করবেন, আপনারা এখানে হিডেন আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখুন উইন্ডোজ সিকিউরিটি যেই অপশনটি আছে এখানে একটি ক্লিক করবেন। করার পরে আমার এখানে দেখুন ডিসমিস লেখা আছে, আমার এই অপশনটি কিন্তু অন করা নেই, এটা অফ করা আছে। সেজন্য আমার উইন্ডোজে যদি কোনো অ্যান্টি ভাইরাস চলে আসে তাহলে দেখা যাচ্ছে আমার উইন্ডোজটি এই ভাইরাস নষ্ট করতে পারবে না। তো সেজন্য অবশ্যই এখানে যেই অপশনগুলো আছে সবগুলো দেখবেন, এমন সবুজ কালার আছে কিনা সেই বিষয়টি খেয়াল করবেন। তো আমার এখানে দেখুন একটি সবুজ কালার নেই, সেজন্য এখানে ডিসমিস লেখা আছে, আমি এখানে ডিসমিসে ক্লিক করলাম। তারপরে ইয়াস নো অপশন আসলে ইয়াস করে দিবেন। এখন দেখুন আমার উইন্ডোজ সিকিউরিটি সবগুলো সবুজ কালার হয়ে গিয়েছে। আপনারা যে কাজটি করতে পারেন, এখানে আবার এখানে হিডেন আইকনে ক্লিক করে এই উইন্ডোজ সিকিউরিটির আইকনটি আপনারা এখানে রেখে দিতে পারেন। এক্ষেত্রে যেটি হবে, আপনার এখানে যদি উইন্ডোজ সিকিউরিটি যদি অফ থাকে বা কোনো সমস্যা থাকে অন্যরকম একটি আইকন দেখাবে। তো এখানে দেখুন আমার সবুজ কালার আছে, উইন্ডোজ সিকিউরিটি চালু আছে। তো অবশ্যই আপনারা এই 3টি কাজ অবশ্যই করে রাখবেন। এছাড়াও আরও অনেক ধরনের কাজ আছে, আমি আস্তে আস্তে আপনাদের সাথে ওই বিষয়গুলো নিয়ে শেয়ার করব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।